যদি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এক্ষুনি গুগল ক্রোমের দুইটা সেটিং কিন্তু অফ করে রাখতে হবে। যদি এগুলো আপনি না করেন, তাহলে যে কোনো সময় কিন্তু আপনার মান সম্মান কিন্তু আপনি হারাতে পারেন। তো প্রথমে আপনি চলে আসবেন, গুগল ক্রোম রয়েছে এইখানে, এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন আপনার থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে আপনার হিস্টোরি নামে একটা অপশন রয়েছে, আপনি প্রথমে এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আজ পর্যন্ত আপনি যা যা যে যে জায়গায় যত কিছু আপনি সার্চ করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। তো এখন আপনি কি করবেন, এগুলো অবশ্যই ডিলিট করতে হবে। আপনি কোথায় কি করেছেন না করেছেন, কেউ আপনার মোবাইলটা হাতে নিয়ে এইখানে আসলে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। তো এখন আপনি এগুলো ডিলিট করার জন্য উপরে দেখবেন এরকম ডিলিট ব্রাউজিং ডাটা, আপনি কি করবেন, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ডিলিট ডাটা, এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ডাটা আপনি একেবারে ডিলিট কিন্তু করতে পারবেন। তারপর এখান থেকে 2 নাম্বার সেটিংটা জানার জন্য এখান থেকে আমার ব্যাগে চলে আসবেন। আগের মতো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে আপনি পাবেন নোটিফিকেশন নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইউটিউব, ফেসবুক এরকম কিছু মানে ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশন আসে। ইউটিউব থেকে আসে, ফেসবুক থেকে আসে। এখন আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি এখানে আপনি দেখতে পান, তাহলে আপনি কি করবেন, ওইটা এরকম অফ করে দিবেন। এগুলো আপনি এখান থেকে অফ করে দিবেন। ফেসবুক, ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো ওয়েবসাইট যদি আপনার এখানে থাকে, তাহলে আপনি এগুলো এখান থেকে অফ করবেন। এগুলো অফ করলে কি হবে, আপনার যে এরকম নোটিফিকেশন মানে বিরক্তিকর অ্যাড গুলো আসতো, এগুলো কিন্তু এখন থেকে আর আসবে না, যদি আপনি এখান থেকে অন্য কোনো ওয়েবসাইট থাকে এবং এগুলো আপনি এখান থেকে এরকম অফ করে রাখেন।